দেখো বন্ধুরা, এই যে কাঁঠাল গাছ থেকে পাড়া হয়েছে, গাছের পাকা কাঁঠাল। এটা দিয়ে হচ্ছে আজকে কি বানাবো বলো তো? বড়া পিঠে। আজকে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, সেই জন্য হচ্ছে আজকে বড়া পিঠে বানাচ্ছি। চলো দেখতে থাকো তোমরা। তোমাদের সবাই খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। আর এখানে দেখতে পাচ্ছ চালের গুঁড়ো কোটা হচ্ছে। দেখি পাড়াচ্ছি, এই চালের গুঁড়ো হচ্ছে, এগুলো দিয়ে পিঠে বানানো হবে। আর আমরা সবাই মিলে খাবো। কাঁঠালটাকে ভেঙে নেব। তো এখানে প্রথমে আমি কাঁঠালটাকে ভেঙে নিচ্ছি। সেই নরম কাঁঠাল দিয়ে বড়া বানাতে ভালো হয়, রস একদম। পুড়িয়ে নিচ্ছি। এই পিঠেতে যদি নারকেল দেওয়া হয় তাহলে টেস্টটা আরও বেড়ে যায়। দেখো এখানে কাঁঠালগুলো বের করে নিয়েছি, আর একটা হচ্ছে চালনির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে এবার কাঁঠালের রসগুলো বের করে নিচ্ছি চটকিয়ে চটকিয়ে। এই দেখো পড়ে যাচ্ছে সব রস। মিচু কাঁঠাল খাবে? কাঁঠাল কাঁঠালের বড়া। দেখো এখানে আমার সব রেডি হয়ে গেছে, আর এখানে কাঁঠালের রসও হয়ে গেছে। এবার হচ্ছে কাঁঠালের রসের মধ্যে এগুলো সব দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি আমি আটা, ওটা চালের গুঁড়ো, চিনি, আর এখানে হচ্ছে নারকেল কোড়া আর একটু নুন। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিচ্ছি আমি এই যে এক বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োর থেকে একটু কম নিতে হবে আটাটা। এই যে ছোটো বাটি দিয়ে নিয়েছি আমি আটাটা, ঢেলে দিচ্ছি। এরপর দিচ্ছি নারকেল কোড়া, আর সব শেষে দিয়ে দিচ্ছি চিনি। কাঁঠালটা খুব মিষ্টি, সেজন্য আমি বেশি চিনি দিচ্ছি না। আর একটু দিয়ে দিচ্ছি নুন, হাফ চা চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। এই ঠান্ডার ওয়েদারে হচ্ছে বড়া পিঠে খেতে দারুণ লাগবে। গরমে এগুলো বেশি খেতে ভালো লাগে না, সেজন্য আজকেই বানিয়ে নিলাম। একদম রেডি হয়ে গেছে পিঠে বানানোর জন্য আমার কাঁঠালের বড়ার ডোটা। এবার থাল দিয়ে ঢেকে রাখছি কিছু সময়ের জন্য। ততক্ষণে এখানে আমি আমার রান্নার সব কিছু জোগাড় করে নিয়েছি, আর এখানে উনুনও ধরিয়ে নিয়েছি। এবার কাঁঠালের বড়াগুলো ভেজে নেব। এখানে রেডি হয়ে গেছে আমাদের হচ্ছে কাঁঠালের বড়া। এবার দিয়ে দিচ্ছি কড়াতে তেল। এটা হচ্ছে বোনের মেয়ে। চলো আমরা পিঠে বানাই, চলো ওখানে ওখানে হচ্ছে আমরা এখন পিঠে বানাবো। চলো কে খাবে পিঠে? আমি তেলটা ওখানে গরম হতে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তো গরম তো হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি বড়াগুলো। চলো বড়াগুলো আমি এখানে চামচের সাহায্যে দিচ্ছি, তোমরা হচ্ছে হাত দিয়েও দিতে পারো। তো দেখো ব্রাউন কালার হয়ে গেছে, এবার উল্টিয়ে নেবো এপাশ ওপাশ করে, তারপর নামিয়ে নেব। কেমন হয়েছে বললি না তো? ভালো। এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর একদম ব্রাউন কালার হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি, সেজন্য তেলটা একটু ঝরিয়ে। তো এভাবে আমি সবগুলো বড়াই হচ্ছে এখন ভেজে নেব। তো বন্ধুরা, কাঁঠালের এই বড়াগুলো খেতে দারুণ লাগে। যত বড়া আছে তো সবচেয়ে কাঁঠালের বড়াই সবচেয়ে নরম হয় আর টেস্ট হয় ভীষণ। তো এখন হচ্ছে তালের সিজন। তো যেহেতু গাছে লাস্ট একটা কাঁঠাল ছিল, ভাবলাম এই কাঁঠালটা দিয়ে একটা বড়া বানিয়ে নিই, তো সবাই মিলে খাওয়া যাবে। সেই জন্যই আজকে বড়া রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি হচ্ছে গিয়ে সবগুলো বড়া ভেজে নিয়েছি। এখানে আমি বড়াগুলোকে একদম কম জালে ভেজে নিচ্ছি। তোমরা গ্যাসে যারা ভাজবে একদম কমিয়ে দিয়ে তারপর বড়াগুলো ভাজবে। গরম গরম যেটা ঠান্ডা খেয়ে দেখো কেমন হয়েছে আজকের পিঠেগুলো, সেই নরম। দাঁত না থাকলেও খাওয়া যাবে না। বাইন্দে খাম না, দেখি কেমন নরম। খুব ভালো, খুব ভালো। হুম। ফগলা দাঁতের হাসি যে বুক মুখের হাসি। কই খাওয়া যাবে তাহলে এগুলো পিঠে? হ্যাঁ খাওয়া যাবে, খুব ভালো হয়েছে। দাঁত ছাড়াও খাওয়া যাবে, তাই তো? এখানে আমার কড়া গরম হয়ে গেছে, আবার দিয়ে দিচ্ছি এই যে গোলা আছে এখানে, সেগুলো। তো ফ্রেন্ডস দেখো, এই যে
রেডি হয়ে গেছে পিঠে আমাদের, এটা হচ্ছে খাওয়া দাওয়া হবে। খাবে তুমি পিঠে? তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।